অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের 24-এর গণ অভ্যুত্থানের পর যখন দেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি এবং রাষ্ট্রযন্ত্র পুরোপুরি ভেঙে পড়েছিল, ঠিক সেই চরম ক্রান্তিলগ্নে রাষ্ট্র পরিচালনার হাল ধরেছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। দীর্ঘ 18 মাসের চ্যালেঞ্জিং ম্যাচ শেষে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছেন তারা। কিন্তু ক্ষমতা ছাড়ার পরপরই দেশের প্রথম সারির কিছু সংবাদ মাধ্যম এবং বিশেষ একটি মহল থেকে সাবেক এই উপদেষ্টাদের পরিকল্পিতভাবে অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার এক সুকৌশলী ছক বা ন্যারেটিভ লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে যে সাবেক উপদেষ্টারা জনরোষ বা মব সহিংসতার ভয়ে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না। তার মধ্যে কিছু সংবাদ ইতিমধ্যেই ডিলিটও করে ফেলা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি পুরোপুরি একটি প্রশাসনিক ও লজিস্টিক বিষয়। নতুন সরকারের 59 জন মন্ত্রী উপদেষ্টার বিপরীতে সরকারি বাংলো রয়েছে মাত্র 37টি। এই আবাসন সংকট মেটাতে সাবেক উপদেষ্টাদের দ্রুত বাসভবন ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে, যা একটি স্বাভাবিক সরকারি প্রক্রিয়া। কিন্তু প্রশাসনিক বিষয়টিকে পুঁজি করে কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে খবর ছড়াচ্ছে যে উপদেষ্টারা মবের ভয়ে ভীত এবং সুযোগ সন্ধানী। মূলত এই ধরনের খবরের মাধ্যমে দেশের সংকটকালে দায়িত্ব নেওয়া শীর্ষ ব্যক্তিদের কাপুরুষ হিসেবে প্রমাণের একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। উপদেষ্টাদের অপমানিত করার এই চেষ্টা শুধু বাসভবন ইস্যুতেই সীমাবদ্ধ নেই। সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণে উঠে এসেছে এই একই সাংবাদিক ও গণমাধ্যমগুলো সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। সেখানে সুকৌশলে এমন একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে যে গত 18 মাস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতিকে এক প্রকার বন্দি করে রেখেছিলেন বা তাকে ক্ষমতাহীন পুতুলে পরিণত করেছিলেন। পর্যবেক্ষকদের মতে রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার এবং বাসভবন ছাড়তে অনীহার খবর দুটি ঘটনায় একই সূত্রে গাঁথা। এর মূল উদ্দেশ্য হল ডক্টর ইউনূস ও তার টিমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং তাদের মেয়াদকালে একটি স্বৈরতান্ত্রিক ও ব্যর্থ অধ্যায় হিসেবে জনগণের সামনে উপস্থাপন করা। যে কোনো সরকারের আমলেই ভুল ত্রুটি থাকে। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামলে বিচার বহির্ভূত হত্যা, মব জাস্টিস বা মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগগুলো অবশ্যই আলোচনার দাবি রাখে। কিন্তু এসব ব্যর্থতার দায়ে তাদের সার্বিক অবদানকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা কতটা যৌক্তিক সেই প্রশ্নই করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যখন দেশের কোনো রাজনৈতিক দল বা কাঠামো রাষ্ট্রের হাল ধরতে প্রস্তুত ছিল না, তখন এই মানুষগুলোই নিজেদের কমফোর্ট জোন ছেড়ে চরম ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলেন। তাদের সাফল্য বা ব্যর্থতার বস্তুনিষ্ঠ মূল্যায়ন ইতিহাসই করবে। কিন্তু দেশের ক্রান্তিলগ্নে বুক চিতিয়ে দাঁড়ানো মানুষগুলোকে ক্ষমতা ছাড়ার পরপরই এমন পরিকল্পিতভাবে অপমানিত করা এবং তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালানো দেশের রাজনৈতিক ও সাংবাদিকতা সংস্কৃতির এক চরম অস্বাস্থ্যকর দিকেরই প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।